কে? সরি সরি, ভুল হয়ে গেছে, এই বাসা না। আরে বাসাও তো ঠিক আছে, এর আগে তো এই বাসায় আসছে, তাহলে মেয়েটাকে আর একবার নক করবো। উফ, আবার কে এলো? মামুনি কিছু মনে করো না, এই বাসা হাসিব থাকে না? হ্যাঁ হ্যাঁ, এটাই হাসিবের বাসা। ও আমার ছেলে। ও আঙ্কেল, আসেন আসেন ভিতরে আসেন। আচ্ছা, হাসিব বাসায় নেই, ও কোথায়? আঙ্কেল, ও একটু বাজারে গেছে, এখনই এসে পড়বো, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। আমার ছেলে ব্যাচেলার থাকে, তাহলে এই মেয়েটা কে? ইদানিং ও বাড়িতেও যাইতে চায় না, তেমন যোগাযোগও করে না। বিষয়টা আমার কাছে একটু রহস্যজনক। তোমার বাবা আসছে। কি বলো, বাবা আসছে? আচ্ছা, তুমি তো কিছু বলো নাই? না। আচ্ছা ঠিক আছে, আমি সামলা নিব নি। চলো যাই। বাবা, তুমি কখন আসছো? মা কেমন আছে? আরে আমি এইমাত্র আসছি, আর তোর মা ভালো আছে? আচ্ছা বাবা, ইফতার টাইম হয়ে গেছে, তুমি ফিরে এসে ইফতার করো, বাকি কথা পরে কবানি। আচ্ছা ঠিক আছে। নেন আঙ্কেল, আপনি ইফতারি করে নেন। তুমিও বসো মামুনি আমাদের সাথে। না আঙ্কেল, আপনার ইফতারি করেন, আমি আমার রুমে করতেছি। না বাবা, আজান দেশে শরবতটা খেয়ে নাও। বাবা, তুমি কিছু একটা ভাবতেছো, আসলে তুমি যা ভাবতেছো সেরকম কিছু না। ঢাকা শহরে কেউ ব্যাচেলার বাসা ভাড়া দিতে চায় না। আমরা দুজন খুব ভালো বন্ধু, ওর নাম দোলা। আমরা এক বাসায় থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা আলাদা রুমে থাকি, এর বাইরে কিছু না। বাবা হাসিব, সব বাবাদের একটাই স্বপ্ন, ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় একটা কিছু হোক। আমারও একটাই স্বপ্ন। তুই তো আমার 20,000 টাকা পাঠাইতে বলছিলি, টাকাটা পাঠাই নাই, আমি নিজেই নিয়ে আসছি। টাকাটাও তোরে দিয়ে গেলাম, আর তোরে দেখাও গেলাম। ধর, এখানে 20,000 টাকাই আছে, যদি পারো ঈদে বাড়ি যাস। না বাবা, ঈদে আমি বাড়ি যেতে পারবো না, আমার পড়াশোনা অনেক চাপ আছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হাসিব, বাবা, তুমি তুমি আবার আসছো? আমি আমার বৌমারে নিতে আসছি। বৌমা নিতে আসো মানে? তো বৌমা কিটা? আর কত মিথ্যা কথা বলবি? আমি তোর বাসায় যাওয়ার পর এই 7 দিন যাবত একবারও তো তুই তোর বিছানায় ঘুমাও নাই। বাবা, আমি যে 7 দিন আমার বিছানায় ঘুমাই না, তুমি জানলা কি হবে? তুমি যদি সন্দেহ করো, এটা ভুল। আবার মিথ্যা বলস? ওই দিনই আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি যাওয়ার সময় আমার হাতের ঘড়িটা তোর বালিশের নিচে রাইখে গেছি। ছেলেটার লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করাইতেছি, বিষয়টা আমার কাছে খুব খটকা লাগতেছে। যাই হোক, আমি একটা পরীক্ষা করে দেখি। তুই যদি ওই বিছানে ঘুমাইতি, আমার ঘড়িটা পাইতি এবং জানাইতি যে বাবা তোমার ঘড়ি রাইখা গেছো ভুলে। আমি তোর বাবা, বাবারা সবই বোঝে, বুঝাও না বোঝার ভান ধরে। বাবা, আমাদের ক্ষমা করে দাও।